সবাই পছন্দ করে সহজ রেসিপি, কোনো না কোনো রেসিপি। তো আজকে আমি একটা সহজ রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করে দেখাবো আমি ডিম আলু দিয়ে মজাদার একটা শাহি কাবাব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি সেদ্ধ। এখন এই ডিমগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভাইয়ারা আপুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো এইরকম সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে, চাইলে আপনারা আমার চ্যানেলটা একটু ভিজিট করতে পারেন। তো আমি কিন্তু এভাবে 2টা ডিমই গ্রেট করে নিব। তো আমার গ্রেট করা হয়ে গেছে, দেখুন। তো এখানে আমি এখন নিয়ে নিব সিদ্ধ আলু। তো এই যে আমি সিদ্ধ আলু নিয়েছি, এখন আমি সিদ্ধ আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আমার যতটুকু আলু লাগবে আমি অতটুকুই গ্রেট করব, আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন, তো আপনাদের ইচ্ছে মতো। তো আমার আলুও কিন্তু গ্রেট করা হয়ে গেছে, আমি মাত্র 2টা আলু রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা মানে গ্রেট করা হয়ে গেছে, একদম ঝরঝরা। এই রেসিপিটা আপনারা সামনে যেহেতু রমজান আসতেছে, রমজানেও রাখতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়োটাও দিতে পারেন। তো দিয়ে দেবো আমি ঝাল অনুযায়ী, আমরা নিজেরা যেরকম খাবো ওরকম কাঁচামরিচ কুচি। তো দিয়ে দিলাম আমি ভেষন। তো দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। আপনারা ভেষনের পরিবর্তে চাইলে চালের গুঁড়োটা দিতে পারেন। তো দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন এখানে দিয়ে দেবো আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দিব একটু কালার ভালো দেখাবে এই জন্য। তো এখানে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি এখানে সমস্ত উপকরণ দিয়েছি, এখন ভালো করে উপকরণগুলো আমি মিক্স করে নেব। তো সহজই রেসিপিটা, তো আপনারাও এই শীতে ট্রাই করতে পারেন। তো আমার কিন্তু তৈরি করা শেষ, কাবাবের যেই উপকরণগুলো দেওয়া হয়ে গেছে সবগুলা। তো এখন আমি পরের ধাপে চলে যাব। তো এখন আমি হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, যেন হাতে মানে আমার ইয়েটা না লেগে যায়। তো আমি আপনাদেরকে কাবাবের মতো করে করে দেখিয়ে দিব, গোল গোল করে শেপ, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। তো দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরও দেখিয়ে দিব যে কিভাবে কাবাবের শেপটা দিতে হয় আর কতটুকু মোটা রাখতে হয়। তো এই যে দেখুন, আরও করে দেখিয়ে দিচ্ছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভাইয়ারা আপুরা, সবাই একটু আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশে থাকবেন। তো আমার সবগুলা কাবাব তৈরি করা শেষ, এখন আমি কাবাবগুলো ভেজে নিব। তো এখানে আমি কিন্তু 2টা ডিম আগিয়ে ফেটিয়ে রেখেছি লবণ দিয়ে। এখন এই ডিমের ভিতরে দিয়ে দিব কাবাব। তো কাবাবগুলো দিয়ে আমি কোট করে নেব। তো দেখুন আমার কোট করা শেষ, এখন আমি কিন্তু চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন দিয়ে দিব কাবাবগুলো। তো আমার তেলটা কিন্তু আমি অনেক আগেই গরম করে রেখেছি, আর পরে কিন্তু দেওয়ার সময় মিডিয়াম টু লো হিটে রেখেছি। কারণ যদি হাই হিটে দিতে যান তাহলে কিন্তু ওপর থেকে একদম ড্রাই হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না একদমই। তো আমি কিন্তু লো হিটে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব, দেখতে থাকুন। আর এখানে আমি যেহেতু ডিম দিয়ে কোট করে নিয়েছি তাই কিন্তু বাবল বাবল হয়েছে। তো আপনারা তো বুঝতে পারছেন দেখলি। তো আমি কিন্তু ধৈর্য সহকারে ভেজে নিব, আপনারাও ধৈর্য সহকারে ভাজবেন, তাহলে কিন্তু নাস্তাটা খেতে খুব ভালো লাগবে। তো এভাবে কিন্তু আমি ভেজে এখন তুলে নিব। দেখুন এই যে আমার কালারটা কিন্তু এভাবে হয়েছে। তো আমি সবগুলা কাবাব কিন্তু তুলে নিব। এখন এখানে আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে নিব। তো সবগুলো আমার ভাজা শেষ। তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো যারা এখন আমার চ্যানেলটা শেয়ার করে না প্লিজ একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।